হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। আসুন বন্ধুরা, আপনারা বহুবার একটাই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছেন। আজকে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিডিওতে আপনাকে শিক্ষা দিব। এইবার আপনার প্রশ্ন করবেন, কি প্রশ্ন? তাহলে ধ্যানপূর্বক ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু, আপনি কি মৃদঙ্গ পাঠ শিখছেন? আপনি শ্রীখোল পাঠ শিখছেন কোন গুরুর কাছে অথবা আমার এই ইউটিউব চ্যানেলে শ্রীখোল পাঠ শিখছেন? হ্যাঁ, তাহলে বন্ধু আপনাদের মধ্যে একটা অসুবিধা সব সময় দাঁড়াবে। কি? একটাই প্রশ্ন, স্যার আমি শ্রীখোল পাঠ শিখছি, মন্ত্র বুঝতে পারছি না, কোনটা কোন দিকে বাজবে, কোনটা কেমন করে বাজবে, আমি কিছুতেই বুঝতে পারছি না। এইরকম ভাবে নূতন অবস্থায় মৃদঙ্গ অথবা শ্রীখোল পাঠ শিখলে এই অসুবিধা হবে। যারা আমার কাছে সরাসরি অনলাইন অফলাইন শিখে তারা একটাই প্রশ্ন করে, স্যার আমি মৃদঙ্গ পাঠ শিখছি কিন্তু মন্ত্র বুঝতে পারছি না। তাহলে বন্ধু, যখন আপনি ইউটিউব ভিডিও দেখে শ্রীখোল পাঠ শিখছেন, এই প্রবলেম হবে। কি? ভিডিওটা দেখলেন, মন্ত্র লেখা এসে গেল, খাতায় লিখে নিলেন, আর তারপরে আরে এটা তো বাঁয়ে হাত কা খেল, তখন আপনি বাজাইতে শুরু করলেন। আচ্ছা, যে মন্ত্র আপনি বাজালেন সেটা ঠিক হলো কি ভুল হলো, আবার সেই ভিডিওটা দেখলে বোঝা যাবে, আর সেই ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কি হবে? আর তারপরে গেল, আর এত যে পরিশ্রম করলেন সব বেকার। আর এইরকম ভাবে আমার কাছে যে ছাত্র সরাসরি অনলাইন অফলাইন শিখে তাদের একটা প্রবলেম, মন্ত্র লিখে দিলাম, মন্ত্র তার অনুবাদ ভালো করে একটা একটা অক্ষরে শিক্ষা দিলাম, বললাম তুমি বুঝলে? হ্যাঁ। বাজাইতে পারবে? হ্যাঁ। সবকিছু ঠিক ছিল? হ্যাঁ। কিন্তু যেই ক্লাস শেষ, তারপরে সে বুঝতে পারছে না যে আমি যে শ্রীখোল পাঠ শিখছি মন্ত্র বুঝতে পারছে না, এইটা কোন জায়গায় বাজবে, এইটা কোন জায়গায় বাজবে, কেমন করে বাজবে, মাথা কাজ করছে না। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন। আজকে আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। যদি আপনি শ্রীখোল পাঠ শিখছেন, আজকের ভিডিও আপনাদের জন্য কল্যাণকারী। যদি আপনি ইচ্ছা করছেন শ্রীখোল পাঠ শিখবেন, অত্যন্ত কষ্টদায়ক একটা জায়গাতে, কি পাঠ শিখছি, কি পাঠ? মৃদঙ্গ পাঠ শিখছি কিন্তু মন্ত্র বুঝতে পারছি না। তাহলে বন্ধু, আপনি কি মনে করছেন ইয়ার উত্তর আপনার কাছে আছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ইয়ার উত্তর আমি কেমন করে আপনাদেরকে দিচ্ছি। বন্ধু, প্রথম কথা হচ্ছে, আমরা যে মৃদঙ্গ পাঠ শিখব তার পূর্বে কি শিক্ষা নিতে হয় সেই শিক্ষা আপনাদেরকে দিচ্ছি। ধ্যানপূর্বক ভিডিওটি দেখবেন, যদি প্রয়োজন হয় খাতায় লিখে নেবেন। বন্ধু, এইটা হলো ডান দিক, বাংলায় এইটা ডান দিক বলে, আর এইটা বাম দিক। তাহলে ডান দিকে এই 4টি আঙ্গুলি ব্যবহার হয়, কিন্তু এটা 2 ভাগ করতে হয়, 3 1 3 1 3 1 এইরকম ভাবে। তাহলে বন্ধু, এই 3টে আঙ্গুলি 99% মাঝখানে চেপে বাজাইতে হয়। 3টে আঙ্গুলি 99% মাঝখানে চেপে বাজাইতে হয়। চেপে বাজালে
চারটি শব্দ হয়। কি শব্দ? ধ্যানপূর্বক শুনুন। টি টি, তারপরে টি টি টি, তারপরে নি নি, নয় হসিকার নি, তারপরে রি রি রি। এই চারটি শব্দ খেয়াল রাখবেন। তারপরে এইবার থাকলো একটা আঙ্গুলি। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজাইতে হয় 99%। সেখানে দুটো শব্দ উচ্চারণ হয়। তার নাম কি? তা না। তাহলে বন্ধু এইটুকু খেয়াল রাখবেন। যদি আপনি আমার চ্যানেলে ভিডিও দেখে শ্রী খোল পাঠ শিখছেন, আমি ওই মন্ত্র দেই যে মন্ত্রের ভিতরে এই শব্দগুলো থাকে, যে শব্দগুলো আমি এখানে বলছি। এইগুলো বলে রিসার্চ জ্ঞান বা রিসার্চ নলেজ। তাহলে বন্ধু এইবার বাম দিকে বুম এইরকম বাজালে এইটাকে বলে বেস। ফু এইরকম বাজালে এইটাকে বলে থাপ। তাহলে বন্ধু এইরকম বাজালে চারটি শব্দ হয়। তার নাম কি? ধ্যানপূর্বক শুনুন। প্রথমে ধা, তারপরে ঝা, ঝয় আকার ঝা, আর তারপরে ঘা ঘা, ঘয় আকার ঘা, তারপরে গা, তার মানে গাই গা। চারটি শব্দ হবে। তারপরে এই যে থাপ, এটার মধ্যে তিনটি শব্দ হয়। কতটা? এই যে থাপ মাঝখানে যে চেপে বাজাইতে হয়, তিনটি শব্দ হয়। তার নাম কি? ধ্যানপূর্বক শুনুন। ক, খ, থ। যেরকম থয় আকার থ, থা, এইরকম। তাহলে বন্ধু এইবার ধ্যানপূর্বক শুনুন। আমি যে বললাম বেস আর থাপ, এই যে শব্দগুলো উচ্চারণ যেগুলো আপনাকে বলে দিলাম, ইয়ার স্পেলিং বানানো আলাদা আলাদা হইতে পারে। যেমন ধা, এইটা ধি হইতে পারে, এইটা ধে হইতে পারে, এইটা ধাং এইরকম হইতে পারে, এইটা ধিন এইরকম হইতে পারে, এইটা ধিক্কি ধিক্কি এইরকমও হইতে পারে। তাহলে এইরকম ভাবে যখন আপনি মন্ত্র পড়বেন, এইরকম ভাবে মাঝে মাঝে স্পেলিং লেখা থাকে। ধা, ধে, ধি, ধো, সেই রকম ঝা, ঝে, ঝি, ঝো, সেই রকম ঘা, ঘে, ঘি, ঘো, সেই রকম গা, গে, গি, গু। এইরকম ভাবে বিভিন্ন প্রকার মন্ত্রের এইরকম ভাবে শব্দ পাওয়া যায়। সেই রকম এই যে থাপ, এখানে ক, খ, থ। কি বললাম? ক, খ, থ। তাহলে বন্ধু এই যে ক, এইটা স্পেলিং চেঞ্জ হয়। ক, কা, খে, কি, কু। সেই রকম খ, খা, খে, খি, খু। সেই রকম থ, থা, থে, থি, থু। এইরকম ভাবে হয়। যেরকম তেরে খেটা, তখন এটা খে হয়ে যাবে। আর খিতা খিতা, তখন এটা খি হয়ে যাবে। তাকো তাকো, তখন এটা কা ক হয়ে যাবে। তাহলে বন্ধু এইরকম ভাবে জেনে নিতে হবে। আর এই ভিডিওটা ভালো করে সেভ করে দিবেন, ডাউনলোড করে ফোনতে সেভ করে দিবেন। যতক্ষণ আপনি মৃদঙ্গ পাঠ শিখছেন, যখনই আপনি মন্ত্র বুঝতে পারবেন না, তখন এই ভিডিওটি দেখবেন। না হলে খাতায় লিখে নেবেন তিনটে আঙ্গুলি কতটা শব্দ উচ্চারণ হয়, একটা আঙ্গুলি কতটা শব্দ উচ্চারণ হয়, বুম এটা কতটা শব্দ উচ্চারণ হয়, ফু এটা কতটা শব্দ উচ্চারণ হয়। যারা স্পেশাল ভাবে আমার কাছে সরাসরি শিখছেন অথবা আমার কাছে শ্রী খোল পাঠ শিক্ষা ইউটিউব ভিডিও মাধ্যমে ইউটিউব
চ্যানেল মাধ্যমে শিখছেন তাদের জন্য আজকের ভিডিও। আপনারা যদি অন্য গুরুর কাছে শিখছেন, হয়তো সে গুরু তার একটা আলাদা বুদ্ধি হইতে পারে। প্রত্যেকটি গুরু ভগবান আলাদা আলাদা করে বুদ্ধি প্রদান করে। আমাকে যতটুকু বুদ্ধি প্রদান করেছেন ভগবান, ততটুকুই আপনাদেরকে দিলাম। আমি চাই আপনি যেন তাড়াতাড়ি সরলভাবে এই মৃদঙ্গ পাঠ মন্ত্র ভালো করে বুঝে যান এবং তাড়াতাড়ি বাজনাগুলো শিখে যান। তাহলে লাভ কি হবে? ভগবানের সেবা করবেন। তাহলে বন্ধু, যদি আপনি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি বুঝতে পারছেন না, ভিডিওটা 10 বার দেখবেন যতক্ষণ বুঝতে পারছেন না। আর যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের শ্রী খোল পাঠ আপনাদের প্রশ্ন উত্তর ঠিকভাবে দিতে পেরেছি। তাহলে বন্ধু, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? সত্যিকারে আমার ভিডিও আপনাদের সহায়তা করে, উপকার করে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।